হাউস অব কমন্সে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের উদ্যোগে মায়ানমারের রাখাইন রাজ্যে বিভিন্ন এলাকায় রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও নারী কিশোরীদের ধর্ষণ লুটপাটের অভিযোগে তীব্র নিন্দা জ্ঞাপন করে এক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের পরিচালনায় ও হাউস অব লর্ডসের প্রভাবশালী সদস্য লর্ড নাজির আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার হাউস অব কমন্সে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় গণহত্যাকে একটি গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করে বক্তারা বলেন, এজন্য আইন ও বিচার বিভাগীয় পর্যালোচনা দরকার। এছাড়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বর্ডার সাময়িকভাবে খুলে দেওয়ার জন্য জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান ওয়াচের হস্তক্ষেপ কামনা করেছে ভয়েস ফর বাংলাদেশ। কনফারেন্সে হাউস অব লর্ডস সোমবার ব্রিটিশ এমপি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিধি, হিউম্যান রাইটস ওয়াচ প্রতিনিধি, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি সহ সকলেই মায়ানমারের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও যত দ্রুত সম্ভব এই বর্বরতা বন্ধের জন্য মায়ানমার সরকারের প্রতি জোরালো দাবি জানান। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন পল স্কালি এমপি, সাইমন ডানসাক এমপি, নাজ শাহ এমপি, লিজ ম্যাকনিস এমপি, আন্তর্জাতিক আইনজীবী কার্ল বার্কলে, ফয়সল জামিল, এস.এইচ. সোহাগ সহ অন্যান্যরা। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানিস ফাতিমা, পারভিন ববি, আলাউদ্দিন রাসেল, ফরহাদ হোসেন, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল নোমান, আকলিমা ইসলাম সহ আরো অনেকে। There is humanitarian crises going on around Rakhine State, especially centred on the Rohingya Muslim community. So we need to make sure, and this is where the international community and international organisations can help, that we push to allow humanitarian aid to get all the way in, to get the support. To put pressure on the Burmese government to give these people the full rights that they have. They are citizens of Burma. They have been living in Burma for centuries, and they are just as much Burmese as any other Burmese, and they should be given all the rights. I think the international community needs to put pressure on the military regime as well as the political leadership in Yangon. আমরা এখানে আজকে একত্রিত হয়েছি মায়ানমারের রোহিঙ্গাদের জন্য। তাদের যে মানবেতর জীবনযাপন হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, সেটা স্টপ করার জন্য। আমরা আশা করব এখান থেকেই শুরু, এবং আমরা আশা করব জাতিসংঘ, ব্রিটিশ পার্লামেন্ট, ইউরোপিয়ান কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই এর পক্ষে কাজ করবে। এবং we need to see humanitarian aid and assistance to these communities who are displaced and in need. We also need to see independent observers, journalists, human rights monitors to go in and actually monitor the situation for themselves, because for 2 months they've been restricted. And finally, this situation will not improve while impunity for the military continues.